নমস্কার বন্ধুরা, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার একটা লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। যেটা হচ্ছে রাজ্যে আবারও আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জেনে নেব আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এখানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে আপনি কীভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে জমা করবেন ফর্মটি, সেই সমস্ত তথ্যগুলি আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য হতে অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। ভিডিও শুরুতেই প্রত্যেকে জানিয়ে রাখি, এটির ক্ষেত্রে আপনাদের অফলাইনের মাধ্যমে কিন্তু বিডিও অফিসে ফর্মটিকে জমা করে আসতে হবে। সেটির ক্ষেত্রে আপনাদের জমা দেওয়ার শুরু এবং শেষ ডেট কী আছে সেটি আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। প্রত্যেকে কিন্তু মন সহকারে দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন 11 নম্বরে কিন্তু জানিয়ে দিয়েছে আবেদনপত্র জমা দিতে হবে সম্পূর্ণ মুখবন্ধ খামে। এটির ক্ষেত্রে আপনাদের আবেদনপত্র জমা নেওয়া হবে 11 অর্থাৎ নভেম্বর মাসে 12 তারিখ কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ 12/11/2024 এবং এটির ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ কী বলেছে 11/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসে 11 তারিখে কিন্তু এটি আবেদনপত্র 11টা থেকে বিকাল 3:30 মধ্যে প্রত্যেকে কিন্তু আবেদন পরীক্ষা বিডিও অফিসে কিন্তু জমা করে আসতে হবে। সেটি কিন্তু প্রত্যেক কিন্তু দেখে নেবেন, নাহলে কিন্তু পরবর্তীতে এই ডেটটি পেরিয়ে গেলে কিন্তু আর আবেদন জমাতে পারবেন না। এটির ক্ষেত্রে আমাদের সম্পূর্ণরূপে কোথায় গিয়ে জমা করে আসতে হবে সেটি হচ্ছে সম্পূর্ণ পাণ্ডেশ্বর সমষ্টি উন্নয়ন অধিকরণে গিয়ে কিন্তু বিডিও অফিসে কিন্তু জমা করে আসতে হবে প্রত্যেকে, সেটি কিন্তু দেখে নেবেন। এটি জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের ঠিকানা সেটি জানিয়ে দেওয়া হলো। প্রত্যেকে ওই এলাকায় স্থায়ী বাসিন্দা হলে প্রত্যেকে কিন্তু আবেদন পরীক্ষা সম্পূর্ণ করতে পারবেন। এছাড়া আপনাদের এটির ক্ষেত্রে আমাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলো আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেব। এটির ক্ষেত্রে সম্পূর্ণ উপস্বাস্থ্য কেন্দ্রে আমরা নিয়োগ পরীক্ষা কিন্তু করতে পারবেন। এটির ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণরূপে মাধ্যমিক পাস যোগ্যতায় প্রত্যেকে কিন্তু আবেদন পরীক্ষা সম্পূর্ণ করতে পারবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছি। এটির জন্য আপনাদের কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক ডিগ্রি মূল্যে বিচ্ছিন্ন মহিলারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়া অন্য কোনো মহিলা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে না। এক্ষেত্রে আপনাদের সম্পূর্ণভাবে স্থায়ী বাসিন্দার হতে হবে ওই ব্লকের আন্ডারে, তবেই কিন্তু এখানে আবেদনপত্র জমা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড অবশ্যই কিন্তু জমা করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আমাদের বয়সের এজ সম্বন্ধে কী বলেছে সেটা হচ্ছে 3 নম্বর এখানে জানিয়েছে সাধারণ প্রার্থীদের বয়স 1/1/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। SC/ST ক্ষেত্রে প্রার্থীর জন্য 1/1/2024 তারিখ অনুযায়ী প্রত্যেকের 22 থেকে 40 বছরের মধ্যে হলে এখানে আবেদনপত্র জমা করতে পারবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এই আবেদন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলি কী কী লাগবে সেগুলি জানানো হচ্ছে, প্রত্যেকে কিন্তু মনোযোগ দেখবেন। জন্ম তারিখে শংসাপত্র বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে। এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে আপনাদের ভোটার কার্ড বা রেশন কার্ড এখানে দিতে পারবেন। উপযুক্ত অর্থাৎ কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র হচ্ছে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র আপনাদের এখানে গ্রাহ্য করতে হবে। মাধ্যমিকের সমতুল্য সার্টিফিকেট এখানে অবশ্যই দিতে হবে, মার্কশিট, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এবং সবার শেষে কী বলছে স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আমাদের এই ফর্মের সাথে যুক্ত করতে হবে। অফলাইন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই অফলাইন ফর্মটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখে নেবেন, নাহলে কিন্তু পরবর্তীতে ভুল হলে কিন্তু আর কিন্তু সেটি হবে না। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের সম্পূর্ণরূপে আমি ডিসক্রিপশন বক্সে সাবসেন্টারে সেই সাবসেন্টারের নাম, গ্রামের নাম এখানে অবশ্যই দিতে হবে। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে যুক্ত করতে হবে। আবেদনকারীর নাম কিন্তু এখানে দেবেন, নেক্সট মহকুমা এখানে দেবেন, স্বামীর নাম এখানে দেবেন, পিতার নাম এখানে অবশ্যই যুক্ত করবেন এই ফর্মের সাথে। নেক্সট কি বলেছে আপনাদের স্থায়ী বাসিন্দাদের আপনার ঠিকানা অর্থাৎ গ্রামের নাম, পোস্ট অফিস নাম, জেলার নাম, থানার নাম, পিনকোড, মোবাইল নাম্বার, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এবং আপনি বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন, বিধবা সেই সমস্ত তথ্যগুলি এখানে দিতে হবে। সাব সেন্টার আপনার বাড়ি থেকে কত দূর সেটা কিমি হিসেবে আমরা এখানে যুক্ত করে দেবেন। এখানে নির্বাচক পরিচয়পত্র সেটা নাম্বার দেবেন, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি, STT সার্টিফিকেটের নাম্বার এখানে অবশ্যই দেবেন, রেশন কার্ড থাকলে রেশন কার্ডের নাম্বারটা এখানে কিন্তু যুক্ত করে দেবেন। এবং এখানে আমরা বয়সের অনুসারে যেটা জানিয়েছে 12/11/2024 তারিখে ভোটার লিস্টে আমরা অংশ নাম্বার কর্মীর নাম্বার এখানে কিন্তু দেবেন। আবেদনকারীর নাম, আবেদনকারী জন্ম তারিখ, স্বামীর নাম, পিতার নাম, বিবাহ বিচ্ছিন্ন পিতার নাম এখানে অবশ্যই কিন্তু এটা এই ফর্মের সাথে কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এরপরে নেক্সট কী বলেছে এখানে আমরা কোয়ালিফিকেশন সময় দিতে হবে, অর্থাৎ আপনি যে মাধ্যমিক পরীক্ষার বোর্ডের নামটি এখানে দেবেন,
পরীক্ষার নাম, বোর্ডের নাম, কোন সালে পাস করেছেন, মোট নাম্বার, প্রাপ্ত নাম্বার, শতকরা কত পার্সেন্টেজ পেয়েছে, এই সমস্ত যুক্ত করে আপনি ফর্মটিকে সুন্দরভাবে প্রিন্ট করার পর ফিল আপ করার পর আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে যুক্ত করে দেবেন। তার সাথে আপনাদের 5 টাকার ডাক টিকিট যুক্ত করে দেবেন। যে সমস্ত ডকুমেন্টসগুলি চেয়েছিল সেই সমস্ত ডকুমেন্টগুলি যুক্ত করে দেবেন। যুক্ত করে আপনি মুখ বন্ধ খামটিকে আপনার নিজস্ব ব্লক অফিসে গিয়ে আপনি সরাসরি জমা করে আসতে হবে, ড্রপ বক্সে গিয়ে জমা করে দেবেন। জমা করা হয়ে গেলে আপনি ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। নেক্সট আপনাদের মেল লিস্ট প্রকাশিত করা হবে। মেল লিস্ট প্রকাশিত আপনার নাম মেলে আপনাকে ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। ইন্টারভিউ পাস করে গেলে আপনাদের সরাসরি কিন্তু নিয়োগ করা হবে এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে। এটি সম্পূর্ণরূপে আপনাদের আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এবং আপনাদের আরও যে গুরুত্বপূর্ণ তথ্যটি এখানে জানিয়েছে, যেটা হচ্ছে আপনি পশ্চিম বর্ধমান জেলার যে বাসিন্দা হন পাণ্ডেশ্বর ব্লকে, তাহলে ওখানে কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু জমা করতে পারবেন। সেটা প্রত্যেকে ভালো করে মনোযোগ করে দেখে নেবেন এই ভিডিওটি। এবং আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আপনি কোন জেলা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে পরবর্তী আপনাদের কমেন্টের মাধ্যমে তার অ্যান্সারগুলি দিয়ে দেওয়া হবে। আজকের ভিডিও এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। এবং যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে তার জন্য অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য করে প্রত্যেকে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।